আপনি কি জানেন নিয়মিত কি খেলে লিভারের চর্বি দ্রুত কমে যায়? ধূপকাঠির ধোঁয়াতে কোন মারাত্মক রোগ হয়? কোন ফল খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? কোন প্রাণী মরুভূমিতে চলাফেরা করতে পারে না? প্রতিদিন 2টি করে পেস্তা খেলে কি উপকার হয়? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পৃথিবীর সবথেকে বড় খেজুর গাছ কোন দেশে আছে? সৌদি আরব, জাপান, থাইল্যান্ড নাকি ইতালি? সঠিক উত্তরটি হলো সৌদি আরব। হার্ট ভালো রাখতে কোন খাবারটি বেশি উপকারী? আমলকি, কলা, ডিম নাকি দুধ? সঠিক উত্তরটি হলো আমলকি। আমলকিতে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা পাকস্থলীর আলসার অসুখটিকে প্রতিরোধ করতে পারে। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যা মেটানোর কাজেও এই পানীয়ের জুস মেলাভার। নিয়মিত আমলকির জুস পান করলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমবে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়বে, ফলে সুস্থ থাকবে হার্ট। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন। কোন প্রাণী মরুভূমিতে চলাফেরা করতে পারে না? উট, কুমির, ছাগল নাকি জিরাফ? সঠিক উত্তরটি হলো কুমির। জলের সাথে কি মিশিয়ে খেলে অনিদ্রার সমস্যা দূর হয়? হলুদ, জোয়ান, তেঁতুল নাকি লেবুর রস? সঠিক উত্তরটি হলো জোয়ান। শরীরে মেলাটোনিন এবং সেরোটোনিনের মাত্রা কম থাকায় অনিদ্রার সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে রোজ ঘুমের ওষুধ খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। অনিদ্রার সমস্যায় ভুগছেন, তাহলে রোজ রাতে শোয়ার আগে একটু জোয়ান মুখে পুড়ে দিলেই দূর হবে এই সমস্যা। পৃথিবীর কোন দেশে সবথেকে কম দামে মোবাইল ফোন পাওয়া যায়? অস্ট্রেলিয়া, জাপান, বাংলাদেশ নাকি ভারত? সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া। কোন ফল খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? আপেল, পেঁপে, কলা নাকি আম? সঠিক উত্তরটি হলো পেঁপে। পেঁপেতে থাকা এক ধরনের এনজাইম শরীরের জ্বালা যন্ত্রণা দূর করতে সাহায্য করে। এছাড়া কোনো সার্জারি হলে সেটার সমস্যাও দূর করতে সাহায্য করে পেঁপে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন থাকার কারণে এটা শরীরের অন্যান্য ব্যথা কমাতে সাহায্য করে। পেঁপে শরীরের জ্বালা যন্ত্রণা দূর করতে সাহায্য করে, তাই যে কোনো অপারেশনের পর সেই ব্যথা কমাতে ডাক্তাররা পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এমন কোন পদার্থ আছে যা জলের মধ্যেও জ্বলতে পারে? রূপা, সোনা, সোডিয়াম নাকি হিলিয়াম? সঠিক উত্তরটি হলো সোডিয়াম। প্রতিদিন 2টি করে পেস্তা খেলে শরীরের কি উপকার হয়? সুগার কমে, হজম হয়, দৃষ্টিশক্তি বাড়ে নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো
সবগুলোই। ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন B6 ও পটাশিয়াম থাকার কারণে পেস্তা পুষ্টিগুণে ভরপুর এক খাবার। পেস্তার মধ্যে থাকে দুটি প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল ও টোকোফেরল। অন্যান্য বাদামের তুলনায় পেস্তায় অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি থাকায় দৃষ্টিশক্তি ভালো রাখতে উপকারী। এনার্জি যোগানোর পাশাপাশি যে কোনো বাদাম ওজন বসে রাখতেও সাহায্য করে। পেস্তায় রয়েছে এই গুণ। পেস্তা খাদ্যনালীতে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে, ফলে পেট পরিষ্কার থাকে। পেস্তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন 56 গ্রাম পেস্তা খেলে তার রক্তে শর্করার মাত্রা 20 থেকে 30% কম করতে সাহায্য করে। ধূপকাঠির ধোঁয়াতে কোন মারাত্মক রোগ হয়? ডায়াবেটিস, ক্যান্সার, জন্ডিস নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হলো ক্যান্সার। নিয়মিত কি খেলে লিভারের চর্বি দ্রুত কমে যায়? পুঁইশাক, রসুন, মাখন নাকি পেঁয়াজ? সঠিক উত্তরটি হলো রসুন। রসুনে সালফার যৌগ রয়েছে যা লিভারের এনজাইমগুলোকে সক্রিয় করে, ডিটক্সিফিকেশনে সহায়তা করে এবং লিভারের সামগ্রিক কার্যকারিতাকে সমর্থন করে। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে গড়ে 15 সপ্তাহ নিয়মিত রসুন খেলে লিভারে ফ্যাটের পরিমাণ কমে, ফলে ফ্যাটি লিভার কন্ডিশনের মাত্রা কম হয় এবং লিভার এনজাইমের মধ্যে ব্যালেন্স থাকে। রসুন লিভারের এনজাইমগুলোকে সক্রিয় করে এবং তা শরীরের বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে। এছাড়া রসুন রক্তচাপ ও কোলেস্টেরল লেভেল কমাতে সাহায্য করে। গাড়িতে বমি হওয়া কোন রোগের পূর্ব লক্ষণ? নিউমোনিয়া, অম্বল, ম্যালেরিয়া নাকি জন্ডিস? সঠিক উত্তরটি হলো অম্বল। কোন ভিটামিনের জন্য মানুষের উচ্চতা বৃদ্ধি পায়? ভিটামিন A, ভিটামিন B, ভিটামিন C নাকি ভিটামিন D? সঠিক উত্তরটি হলো ভিটামিন B। লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত সেরে যায়? কাঁচা পেঁয়াজ, কাঁচা হলুদ, গোলমরিচ নাকি মধু? সঠিক উত্তরটি হলো মধু। এক গ্লাস উষ্ণ জলে গোটা একটা পাতিলেবুর রস, 1 চামচ মধু ও একটু নুন মিশিয়ে খান। টনসিলের ব্যথা হলে দিনের মধ্যে মাঝে মাঝেই এই পানীয় খান। গলার জন্য মধু খুবই উপকারী। মধু আর যষ্টি মধু বেটে সারা বছর একসঙ্গে খেতে পারলে গলার সমস্যা কমে। এছাড়াও টনসিলের সমস্যায় গরম জল দিয়ে মধু খেলেও খুব ভালো উপকার পাওয়া যায়। পিঁপড়ের কামড়ে নিচের কোন অ্যাসিডটি বর্তমান? ফর্মিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড নাকি ল্যাকটিক অ্যাসিড? সঠিক উত্তরটি হলো ফর্মিক অ্যাসিড। কোন ডালের স্যুপ খেলে মুখের রুচি ফিরে আসে? মসুর ডাল, খেসারি ডাল, মুগ ডাল নাকি ছোলার ডাল? সঠিক উত্তরটি হলো মুগ ডাল। ডালের মধ্যে মুগ ডাল আমাদের খুবই প্রিয়। ভীষণ পুষ্টিকর এই ডাল উচ্চ রক্তচাপ এবং হৃদযন্ত্রের নানা সমস্যায় ফাইবার এবং পটাশিয়াম সমৃদ্ধ এই ডাল ভীষণ উপকারী।
হজমের গণ্ডগোলে কোষ্ঠকাঠিন্য দূর করতে, মুখে রুচি আনতে এবং ডায়াবেটিসে মুগের ডালের স্যুপ নিয়মিত খেতে পারেন।